মদিনা কেড়েছে অন্তর, পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা, যেতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যেতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যেতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মোহব্বতে জিকির করুন লা ইলাহা হসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলো হসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আমরা গুনাহগার বান্দা, ক্ষমা করে দাও আল্লাহ, বলো আমরা গুনাহগার বান্দা, ক্ষমা করে দাও আল্লাহ। আহা দেখাও সোনার মদিনা, দেখাও সোনার, আমরা দেখব নবীজির রওজা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন বলে আগুন জ্বালা, বলো আসিয়া বলে কান্না, ফেরাউন বলে আগুন জ্বালা, আমার আল্লাহ বলে জিবরাইল, আল্লাহ বলেন খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, বহু দূরে আমি কেমনে যাব, দয়াল মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে আমরা যাব সোনার মদিনা, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নূর, এতে আমাদের কোনো সন্দেহ, জোরে বলেন, আমাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর করে পাঠিয়েছেন কে? আরো জোরে বলেন, কে পাঠিয়েছেন? যদি জাহিলি যুগকে তোমরা এজ অফ ইগনোরেন্স মনে করতে পারো, এটা নিয়ে তোমাদের কোনো ইখতিলাফ নাই, মূর্খতার যুগ, জাহিলিয়াতের যুগ, আইয়ামে জাহিলিয়া বলো, আবার বলো এজ অফ ইগনোরেন্স, আবার বলো অন্ধকারাচ্ছন্ন যুগ। আমাদের প্রশ্ন, সেই অন্ধকার, সেই মূর্খতা, সেই অজ্ঞতা, সেই অমানবিকতা কিসে দূর করলো? সে অন্ধকারকে আলোকিত কিসে করলো? যখন আমরা বলতে চাই আমার নবীকে আমার আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আমার হাবিব হচ্ছে তোমাদের জন্য নূর। ওই নূর আগমনের কারণে এজ অফ ইগনোরেন্স দূরীভূত হয়ে গেছে, অজ্ঞতা নিঃশেষিত হয়ে গিয়েছে, আইয়ামে জাহিলিয়া বুলণ্ঠিত হয়ে গিয়েছে। সেখানে সত্য, সুন্দর, মানবতা, উৎকর্ষতা সব কিছু প্রস্ফুটিত হয়েছে, মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছে। তখনই আমাদের কিছু কিছু ভাইদের চুলকানি, ঠিক কিনা? ওরা সব মানবে তাল গাছ ওদের। এদেশে এইরকমটা আর হয় না, সব মানি তাল গাছ আমার, এই বিচার আর চলবে? চলবে নাকি? চলবে না। যার যে অবদান, যার যে মূল্যায়ন, সেটা অবশ্যই অবশ্যই দিতে হবে। তুমি যদি দিতে না চাও, তোমাকে এখান থেকে ফুটবলের মতো কিক করে সরিয়ে আর একজনকে বসিয়ে আমার আল্লাহ সে মর্যাদা দিবেই দিবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর হিসাবে মানি। আমার নবীর আগমনের কারণে পৃথিবী আলোকিত হয়েছে, আমরা আলোকিত হয়েছি, গোটা পৃথিবীর মানব সভ্যতা এনলাইটেড হয়েছে, সিভিলাইজেশন আধুনিক হয়েছে, সব কিছুর মধ্যে সৌন্দর্য ফুটে উঠেছে। কার পরশে? আমাদের নবীর পরশে। তার কাছে একটা কষ্টি পাথর ছিল, তার কাছে একটা জীবন কাঠি ছিল। কষ্টি পাথর, জীবন কাঠি, মহামন্ত্র, মূল্যবান ধাতু ছিল। সে ধাতুর নাম আল কোরআন।
ঠিক কিনা বলেন? ওরা কোরআন মানে, রসুলের মর্যাদা মানে না। ঠিক কিনা বলেন? কিন্তু না ভাই, একটা মানবা তো একটা মানবা না, নেগেটিভ পজিটিভ না মিলালে তো তোমারটা জ্বলবে না। এই জন্যই তোমরা জ্বলতে পারো না। আর আমরা সুন্নিরা একজন যথেষ্ট, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন। এক সুন্নি আনতে পারে জাতির জাগরণ। ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আশিকে রাসূল যারা হয়, নবী প্রেমিক যারা হয়, নবীর মহব্বতের গোলাম যারা হয়, তারা কখনো বাতিলের সামনে পৃষ্ঠ প্রদর্শন করে না, লুকিয়ে থাকে না, গর্তে প্রবেশ করে না। বাতিলের সামনে বুকটা পেতে দিয়ে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমার নবীর দিন, আমার নবীর সম্মান পৃথিবীতে প্রতিষ্ঠিত করে। ঠিক কিনা বলো? এই জন্যই ফিতনার সময়ে আমাদের এমন কিছু যুবক প্রয়োজন, এমন কিছু বলিষ্ঠ কণ্ঠের প্রয়োজন, এমন কিছু সিংহ পুরুষ প্রয়োজন, যারা আমার নবীর ইজ্জতের জন্য, নবীর সম্মানের জন্য, নবীর তাজিমের জন্য পৃথিবীতে নিজের জীবনকে বিপন্ন করতে রাজি আছো। আমি আজকের এই হাওরের মধ্যে, এই মিঠামইনের হাওরের মধ্যে থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই। আমি দেখতে চাই আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্ভ্রম, আমার কোরআনের উপরে, আমার ইসলামের উপরে, আমার আল্লাহর একাত্মবাদের উপরে আঘাত আসলে বুকটা সবার আগে পেতে দিতে রাজি আছো কোন কোন মুসলমানের সন্তান? আল্লাহকে হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত আমাদের জাতীয় স্লোগান। ঠিক কিনা? তাকবীর বলবা, রিসালাত বলবা না, তা হবে না, তা হবে না। ঠিক কিনা? তুমি বাটপার, তুমি মুনাফিক। যে স্লোগানে তাকবীর পাবেন কিন্তু রিসালাত পাবেন না, বুঝবেন যে এই স্লোগানের মধ্যে বেজার আছে। ঠিক কিনা? ইমানে তাওহীদ আছে, রিসালাত আছে, আছে কি নাই? আজানে তাওহীদ আছে, রিসালাত আছে, আছে কি নাই? আছে। আমাদের কথাগুলোকে দুশ্মনী স্বরূপ নিবেন না, আমাদের কথাগুলোকে বিরোধিতার জন্য নিবেন না। আমরা বলি আসুন আমরা সকলে এক আল্লাহর তাওহীদের ঘোষণা যেভাবে দিব, আমার নবীর রিসালাতকেও সেভাবে পৃথিবীতে সুস্পষ্ট সমুচ্চারিত করব। যদি করতে পারেন তবে বিজয় হবে, অন্যথায় কখনো বিজয় আসবে না। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে তার হাবিবের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্যই যত যা কিছু প্রয়োজন সব কিছু করেছেন। মারহাবা বলেন। এই জন্য আমরা নবী নবী বলি, এই জন্য আমরা নবীর গুণগান করি, নবীর সুন্নাতের প্রতি বেশি মানুষকে উদ্বুদ্ধ করি, নবীর আজমতের উপরে মানুষকে প্রলুব্ধ করি। নবীর আজমত যার ভিতরে আছে, নবীর মহব্বত যার ভিতরে আছে, নবীর সুন্নাতের আমল যার মধ্যে আছে, ও মানুষটা দুনিয়া আখিরাতে কামিয়াবি করে দেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবা, আল্লাহ বলছেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হে নবী আপনি বলেন, আল্লাহ বলছেন নবী আপনি বলেন, এরা মুসলমানেরা একজন আর একজনকে বলো, আসাদুল্লাহ সাইফি বক্তা তোমার শ্রোতাদেরকে বলো, ও মাদ্রাসার টিচার তুমি তোমার স্টুডেন্টকে বলো, ও বাবা তুমি তোমার সন্তানকে বলো, ও মা তুমি কোরআনের কথাগুলো তোমার মেয়েকে বলে দাও। আতিউল্লাহ ওয়ার রাসূলা, আমি আল্লাহকে যেভাবে মেনে নিবা আমার রসুলকেও সেভাবে মেনে নিবা। আল্লাহকে মানবা, রসুলুল্লাহকে মানবা,
আল্লাহকে যতখানি তাজিম দিবা, রাসূলুল্লাহকে ততখানি তাজিম দিবা, আল্লাহর কথা মহাগ্রন্থ আল কোরআন যেভাবে বুকের মধ্যে ধারণ করবা, আমার রাসূলুল্লাহর কথাও ততটুকু তৎসম পরিমাণে বুকের মধ্যে ধারণ যদি করতে পারো তবে তুমি মুমিন। আর যদি আমার রাসূলুল্লাহর কথাকে হাদিস বলে অগ্রাহ্য করো, রাসূলুল্লাহর সুন্নাতকে ফরজের চাইতে ডিমোশনাল মনে করো, কম দামি মনে করো, আছে না নাই? হুজুর এই দিলে ফরজ, আমরা ফরজেরই খবর নাই, সুন্নাত লইয়া টানাটানি মানুষ তিরস্কার করে, এই কথাটা বলে ঠিক কিনা? ফরজের খবর নাই আবার সুন্নাত লইয়া টানাটানি, বাটপার। ফরজ যেখানে সুন্নাত সেখানে থাকবে, ঠিক কিনা বলেন? এগুলো কোয়ালিটিফাই, এগুলো আল্লাহ করেছেন, তারটা তিনি বুঝবেন, কোনটায় কি দিবেন সেটা তিনি বুঝবেন। কিন্তু আদর্শের ব্যাপারে, মানার ব্যাপারে একটু তুমি 19-20 করতে পারবা? কথা বলেন না, পারবে না। আমার আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন সেটা যেভাবে বান্দা মানবা, আমার নবী যা নির্দেশ দিয়েছেন সেটাও তোমাকে মানতে হবে। আমার নবীর নির্দেশগুলো মানার জন্য যিনি বলেছেন তিনি কে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার আল্লাহ বলে, রে পাগলা, আমার নবী বানিয়ে কোনো কথা বলে না, আমার নবী মন গড়া কোনো কথা বলে না। নবী আমার যা বলে সব কথাগুলো ওহী। নবী আমার যা বলে সব কথাগুলো আমি আল্লাহর কথা, নবী আমার যা বলে সব কথাগুলোই ওহী। আরে পাগলা, নবীর কথাকে সুন্নাত বলে তিরস্কার করো, ফেলে রাখো, হুজুর ওটার দরকার নাই, ওটা একটু কম মূল্যবান, শুধুমাত্র ফরজটা আগে কইরা ঠিকঠাক করে লই। আমরা বলি তোরা মুনাফিক। আমার নবীর আদর্শ যতক্ষণ পর্যন্ত নিজের মধ্যে প্রবেশ করতে না পারাবি, নিজের আমলের মধ্যে নিয়ে আসতে না পারবি, কোনো দিনও বৃহত্তর সফলতা যতটা কামনা করো কোনো দিন পারবা না। অরণ্য রোদনের মতো শুধু কেঁদেই যাবা, বিজয় তোমাদের হবে না। কারণ আমার ভাইরা রে, রাহমাতুল লিল আলামিন আমার নূর নবীর কাছে আমার আল্লাহ কোরআনুল কারীম দিয়ে বললেন, বন্ধুরে এটা তোমার জন্য দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন নির্ধারণ করেছেন কে? আরো জোরে বলুন। এ বান্দা, ওই আল্লাহ বলছেন আমি দিন দিয়েছি, আমি জীবন বিধান তোমার জন্য দিয়েছি, আইন করে তোমার জন্য দিয়েছি। এরে বান্দা, ওমাইয়া বতাগি গায়রাল ইসলাম দীনান ফালাইয়ুকবালা মিনহু। এটা বাদ দিয়ে যদি অন্য কিছু মেনে নাও, আমি আল্লাহর দরবারে কোনো মঞ্জুরিয়াত পাবা না, আমি আল্লাহর দরবারে কোনো গ্রহণযোগ্যতা পাবা না, আমার আল্লাহর দরবারে কোনো কবুলিয়াত পাবা না। মানতে যদি হয়, আরে বান্দা আমার দিন মানবা, আমার কোরআন মেনে নিতে হবে। আমার হাবিবের কাছে আমি আমার কোরআনটা দিয়ে বললাম, বন্ধু হে, তুমি তোমার উম্মতের কাছে প্রচার করে বেড়াও, নবী আমার কোরআন নিয়ে এসেছেন। বলেন তো, নবী যখন আমার কাছে কোরআনটা দিয়েছেন, এই কোরআন যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এর কোনো সার্টিফিকেট, প্রমাণ, সাক্ষী, শপথ দুনিয়ার মধ্যে ছিল নি? বোঝেন নাই? হেরা পর্বতে আমার নবী কোরআন পেয়েছেন, ঠিক কিনা? নবীকে বলা হয়েছে, জিব্রাইল বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী আয়েশা খাদিজাতুল কুবরাকে বললেন যে আমাকে জিব্রাইল এটা বলেছেন। খাদিজাতুল কুবরা শোনার পরে আরো 5 জন শুনছে, আরো 5 জন শুনছে, শুনতে শুনতে 1500 বছর পরে আমরাও শুনছি। কিন্তু নবীকে হেরা পর্বতে জিব্রাইল আয়েশা এই কথা বলছে, এই সময় কি আর কেউ সাক্ষী ছিল? আর কেউ দেখছে? আর কোনো প্রমাণ আছে? প্রমাণ নাই। তার মানে আমার নবী বলেছেন যে এটা আল্লাহর বাণী,
আমাদেরও স্বীকার করে নিয়েছি অকপটে এটা আল্লাহর বাণী, ঠিক কিনা? ওই নবী যখন বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন কথাটা আমার নবী বলে, যখন কথাটা বলে উম্মত, আল্লাহ কোরআনে বলেছেন দুনিয়ার মধ্যে তুমি তাকওয়া অবলম্বন করে চলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ বলে বান্দা তোমার জন্য তাকওয়া অবলম্বন করা প্রয়োজন, তোমার জন্য আল্লাহর প্রতি মহব্বত রাখা প্রয়োজন। তখন আমার নবী বলে শোনো, তাকওয়া অবলম্বন করবা কেমনে, আল্লাহর সঙ্গে কেমনে চলবা? ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সঙ্গে চলো। কেমন কইরা চলবা? এবার আমার নবী বলে শোনো, প্রথম নাম্বার সাদিকিনদের মধ্যে আমার আল্লাহ বলে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস-সালিহিন। সাদিকিনদের মধ্যে এক নাম্বার সাদিকিন হলো নবীগণ। এরে বান্দা, আদম যেমন নবী, মুসা যেমন নবী, ঈসা তেমন নবী, আমি রহমাতাল লিল আলামিন তোমাদের জন্য নবী। কিন্তু আমি নবীর বক্তব্য হচ্ছে স্পষ্ট, যতক্ষণ পর্যন্ত না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি নবীর সুস্পষ্টভাবে দুনিয়ার মধ্যে মেনে নিতে না পারবা, আমার আনুগত্য করতে না পারবা, আমাকে ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত বান্দা তুমি ইমানদার হবা না। এবার এই জায়গায় কেন এত ঘাটতি? এই জায়গায় আইসা কেন এত দুর্বলতা? আমার নবী বলছে বান্দা লেবাসুত তাকওয়া গ্রহণ করো। আমি নবীর পছন্দের কাপড় ছিল পাঞ্জাবি, জুব্বা, টুপি। কেন তোমার মাথায় নাই? কেন তোমার গায়ে নাই? নবীর পছন্দের ছিল দাড়ি, কেন তোমার ভেতরে দাড়ি নাই? নবীর পছন্দের ছিল সুন্নাত মোতাবেক চলা, কেন তোমার ভেতরে নাই? নবীর আদর্শ ছিল দুনিয়ার মধ্যে সৎ মানুষ হয়ে থাকা, কেন তোমার মধ্যে নাই? তার মানে বোঝা যায় তুমি নবীওয়ালা না, তুমি নবীওয়ালা না, তুমি নবীওয়ালার ব্যানারে থাকা একটা বাটফার। আমার নবীর তুলনা হবে না গো, হবে না, তাই যেতে চাই ওই নবীজির সোনার মদিনা। বলো আমার নবীর তুলনা হবে না গো, হবে না, তাই যেতে চাই ওই নবীজির। হাদিস পাকে বলে আমার নবী না হইলে, হাদিস পাকে বলে আমার নবী না হইলে বানাইতো না কোনো কিছু, বানাইতো না কোনো কিছু দয়াল রব্বানা। আমার নবীর তুলনা হবে না গো, হবে না, তাই যেতে চাই ওই নবীজের সোনার মদিনা। বলো আমার নবীর তুলনা। কোরআন আমার আল্লাহ তাআলার জবান মোবারক কালিমুল্লাহর, কোরআন আমার আল্লাহ তাআলার জবান মোবারক কালিমুল্লাহর। নাম রেখেছেন হাবিবুল্লাহ, নাম রেখেছেন হাবিবুল্লাহ, সবারই জানা। আমার নবীর তুলনা হবে না গো, হবে না, তাই যেতে চাই ওই নবীজের সোনার মদিনা। বলো না আমার নবীর তুলনা, তাই যেতে চাই ওই নবীজের। আমল লাখ লাখ কিছুই তো নাই নবীর চরণে দিও গোঠাই, আমল লাখ লাখ কিছুই তো নাই নবীর চরণে দিও গোঠাই। প্রভুর কাছে আরজি জানাই, প্রভুর কাছে আরজি জানাই, কবুল করো না। আমার নবীর তুলনা হবে না গো, হবে না, তাই যেতে চাই ওই নবীজির সোনার মদিনা। বলো আমার নবীর তুলনা হবে না গো,
তাই যেতে চাই ওই নবীজির। আমার নবীরে মানা দরকার আছে কি নাই? নবীর সুন্নাত মোতাবেক চলা দরকার আছে কি নাই? নবীর প্রতিটা কথা মানা দরকার আছে কি নাই? নবীর কথা মানলা, সুন্নাত মানলা, নবীরে মানলা, কিন্তু নবীর নামের উপরে ইজ্জত দিলা না। বলো তো বান্দা, তুমি সত্যিকারের নবীওয়ালা না, ঠিক কিনা? নবীর ইজ্জত দেওয়া লাগবে কি লাগবে না? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, দুনিয়ার মধ্যে আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান, আমার নবীর তাজিম যারা যারা দিয়েছেন, সকলরে আমার নবী রহমাতুল লিল আলামিনের কদমে আমার আল্লাহ হাজিরা দিয়ে দিয়েছেন। মারহাবা বলো। গজনীর সম্রাট সুলতান মাহমুদ, সুলতান মাহমুদ 17 বার ভারতবর্ষ বিজয় করেছে। সুলতান মাহমুদের একজন গোলাম ছিল, প্রিয় গোলাম, কাছের একজন মানুষ ছিলেন, তার নাম হচ্ছে আয়াজ। কি নাম? আয়াজ। এত বিশ্বাস করতেন সুলতান মাহমুদ, আয়াজের এত বেশি বিশ্বাস করতেন। আয়াজ যদি বলতো দিন, দিন মনে করতেন মাহমুদ। আয়াজ যদি বলতো বাচ্চা এটা রাত, মাহমুদ সেটা রাতই মনে করত। সন্তানরে বিশ্বাস না করলেও আয়াজরে সুলতান মাহমুদ কোনোদিন অবিশ্বাস করতে পারতেন না। আয়াজ সুলতান মাহমুদের রাজ দরবারে নিজের একান্ত কর্মচারী হিসাবে 40 বছর পর্যন্ত খেদমত করেছে। এই আয়াজ সুলতান মাহমুদের দরবারে এসে আরজ করে, বাদশাহ নামদার, আমি অসুস্থ হয়ে যাচ্ছি, বৃদ্ধ হয়ে যাচ্ছি, দুর্বল, ধীর, হীন ক্ষীণ হয়ে যাচ্ছি রে সুলতান মাহমুদ। আমার বাদশাহ, আমার প্রভু, আমার মনিব, আমি আপনার কাছে একটু আরজ জানাতে চাই। আমি তো এখন আর আপনার খেদমত ঠিক মতন করতে পারি না, আপনার সব প্রয়োজনগুলো আমি মিটাইতে পারি না। আর এখন এই মুহূর্তে আপনার তো আরও বেশি খেদমতের প্রয়োজন। আপনিও তো অসুস্থ হয়ে যাচ্ছেন, বৃদ্ধ হয়ে যাবে, নিয়োগ করে দিতাম। সুলতান মাহমুদ বলে, আয়াজ রে, আমিও তো বৃদ্ধ হচ্ছি, তুমিও তো বৃদ্ধ হচ্ছ। আরে আয়াজ, তুমি যদি তোমার সন্তানকে দাও, তোমার সন্তান যদি আমার একান্ত খাদেম হয়, আমার কোনো আপত্তি নাই। তবে কথা হলো, তোমার সন্তানকেও কিন্তু তোমার মতো বিশ্বস্ত হতে হবে। যদি তোমার সন্তানের মধ্যে কোনো বিশ্বস্ততা না পাই, তবে কিন্তু আমি তার গর্দান উড়িয়ে দিব। আয়াজ পুত্রকে দিয়ে গেলেন, দায়িত্ব থেকে আর একটু দূরে সরে গেলেন। সুলতান মাহমুদের খাস কামরার মধ্যে সন্তান প্রবেশ করে, সন্তান খেদমত করে, দীর্ঘদিন চলছে, দীর্ঘদিন চলছে। হঠাৎ করে একদিন আয়াজ বাদশার কাছে এসেছে, দরজায় প্রবেশ করবে এমন সময় শুনতেছে বাদশাহ সুলতান মাহমুদ ভিতর থেকে ডাক দিয়ে বলতেছে, আরে আয়াজের বেটা, আমার অজুর পানি দাও। আয়াজের বেটা, অজুর পানি দাও। আয়াজ ভয় পেয়ে গেল, অন্তরাত্মা কেঁপে গেল, হৃদয়টা ঠক ঠক করে নড়তে শুরু করলাম। সুলতান মাহমুদ তো কঠোর বাদশাহ, কথার তারতম্য করে না, বেয়াদবি পেলে তো তিনি ছাড় দেয় না। না জানি আমার ছেলে কি অন্যায় করে বসেছে, যে কারণে তিনি বাবার নাম বলে ডাক দিয়েছে। ব্যাপারটা কি? বাদশাহ দরবারে নতজান হইয়া দাঁড়াইয়া ডেকে বলে, বাদশাহ যদি অভয় দেন আমি একটা কথা বলতাম। আরে আয়াজ, আমার দরবারে কথা বলার জন্য তো অন্তত পক্ষে তুমি আয়াজের অনুমতি নেওয়া প্রয়োজন নাই। বন্ধুর মতো থেকেছো, একান্ত কাছে সব সময় থেকেছো, কি বলবা বলে দাও। আয়াজ বলে, সুলতান মাহমুদ বাদশাহ, গজনীর অধিপতি, ভারতবর্ষের বিজেতা সম্রাট, আপনার কাছে আমার জানতে চাওয়া, আমার সন্তানের উপরে কেনই বা রাগ করেছেন, কেনই বা গোসা হয়েছেন, কেনই বা তাকে আপনি নাম ধরে ডাকেন না? আমারে একটু আগে আমি শুনলাম আপনি বলতেছেন আয়াজের বেটা অজুর পানি দাও। আমার বড় ভয় লাগে, জানি না আমার ছেলে বুঝি কোনো অন্যায় করেছে, যে কারণে তার নাম না ধইরা আপনি এমন কইরা তিরস্কারের ছলে তাকে ডাক দিয়েছেন। সুলতান মাহমুদ গজনীর বাদশাহ
মুচকি মুচকি হাসে, হাসার পরে কতক্ষণ পরে চোখটা বেয়ে বেয়ে হাসতে হাসতেই কান্নার পানি বেরিয়ে গেছে। আয়াজ রে, প্রথম হাসি দিয়েছিলাম এমন একটা জিনিস, আজকে 40 বছর হলো তুমি আমার খেদমতে, কিন্তু তুমিও জানো না। আবার কাঁদলাম রে, আমি যেটাকে গোপন রেখেছি আজকে তুমি যেমন ভাবে ধরেছ, আমার মনে হয় গোপনীয়তা প্রকাশ পেয়ে যাবে। আয়াজ কথার আগা মাথা বুঝলো না, নসর বান্দার মতো বাদশার চরণের মধ্যে পড়ে গেল। হুজুর বুঝলাম না, আমাকে যদি খুলে না বলেন কদম ছাড়ব না। আয়াজ রে, কদম ধরা লাগবে না, উঠে দাঁড়াও ভাই, আমি তোমারে বলছি, কারণ তোমার কাছে তো আমার কোনো কিছু গোপন নাই। আরে আয়াজ, আমার জবাব দাও, তোমার ছেলের নাম কি? হুজুর, আমার ছেলের নাম তো মুহাম্মদ। কি নাম? আরে আয়াজ, বলো তো আমার নবীর নাম কি? কই হুজুর, আমার নবীর নাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু। আরে আয়াজ, আমি 40 বছর তার চাইতেও বেশি সময় ধইরা হই নাম মোবারক কোনোদিন ওযু সারা নেই না। আয়াজ রে, তোমার ছেলে আমার বৃত্ত হতে পারে, গোলাম হতে পারে, আমার কর্মচারী হতে পারে, কিন্তু নামটা তো যেমন তেমন নাম না। ওই নামটা তো আমার নবী কামলিওয়ালার নাম। আমি বিনা ওয়াজুতে ওই নবীর নাম নেই না, যে কারণে তোমার ছেলেকে অমন কইরা ডাক দিছি। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এটা নবী প্রেমিকদের দৃষ্টান্ত। নবী প্রেমিকরা মান বোঝে না, অভিমান বোঝে না, ইজ্জত বোঝে না, নিজের অবস্থান বোঝে না। নবী প্রেমিকেরা বোঝে নবী, আমার নবী যেখানে, নবীর ইজ্জত যেখানে, দুনিয়া একদিকে আর নবীর ইজ্জত আর একদিকে। ঠিক কিনা বলো? ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো। আরে নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো। প্রেম কইরাছেন নবী ওলি, খোদার সনে গেছেন মিলিও। প্রেম কইরাছেন নবী ওলি, খোদার সনে গেছেন। হায়রে দিল মাওলা পর্দা খুলিয়ে, তো প্রেমের নিশানা, প্রেম তো। হায়রে প্রেম তো। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো। হায়রে প্রেম তো। হইলে তুমি প্রেম ভিখারি,
চইলা যাও মুর্শিদের বাড়িও ও হইলে তুমি প্রেম ভিখারি চইলা যাও মুর্শিদের মুর্শিদ তোমার হবে আয়না দেখবে সোনার মদিনা প্রেম তো মরে না প্রেম তো নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো হায় রে প্রেম তো আমার ভাইরা নবীর সাথে যারা প্রেম আছে যার সম্পর্ক আছে যার ভালোবাসা আছে দুনিয়ার কোনো ভয় তার নবী থেকে দূরে সরাইতে পারেনি আমার বাবার আরে নবাবপুরের যুবক ভাই কিশোর ভাই রে তোমার জন্য বলে যাই নবী নবী কেন করবা নবীর সঙ্গে প্রেম কেন জুড়বা নবীর সুন্নাত কেন মানবা এখন থেকেই তুমি তোমার শরীরের সব জায়গার মধ্যে আমার নবীর সুন্নাত কেন তুইলা দিবা কারণ আমার নবী তোমারে বড় ভালোবাসে ঠিক কিনা বলো নবী যুবকদের বেশি ভালোবাসে মারহাবা কোন নবী বাচ্চাদের বেশি ভালোবাসে মারহাবা কোন আজকের বহু নেতা আছে এরা বাচ্চাদের কাছে কথা কইতে শরম লাগে ঠিক কি না প্রেস্টিজ চলে যায় পোলাপানের লগে কথা কইলে কি প্রেস্টিজ যায় এই যুবক পোলাপানের সাথে কথা বললে কি প্রেস্টিজ যায় না রে না ছোট্টদের সঙ্গে কথা বললে আমার নবীর সুন্নাত জাগ্রত হয় মারহাবা বলেন নবী আমার বলে মাল্লাম ইয়ারহাম সগীরেনা ওয়ালাম ইউআক্কির কাবীরেনা ফালাইসা মিন্না যার সঙ্গে ছোটদের প্রেম নাই বড়দের শ্রদ্ধাবোধ ভক্তি ভালোবাসা নাই এ মানুষটা তো মানুষই না এটা তো আমার দলেরই না এটা তো শয়তানের দলের না উযুবিল্লাহ একবার আমার নবী রাহমাতাল লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন উনি শুনতে পেয়েছেন আনাস ওনার খাদেম হযরত আনাস ইবনে মালিক ওনার খাদেম আনাস সকালবেলা আয়েশা নবীকে বলছেন হুজুর আমার ছোট ভাই উমায়ের তার মনটা আজকে খারাপ হয় কি হইছে কয় যে হুজুর হ্যাঁ একটা পাখির বাচ্চা ছিল এটা পালতো এটা মরে গেছে পাখির বাচ্চা বাচ্চারা পালে না পাখির বাচ্চাটা মরে গেছে আনাসও তো ছোট মানুষ কিশোর মানুষ কারণ হযরতে আনাস নবীজির খেদমতে এসেছেন তখন তার বয়স 10 বছর আর নবীজি যখন ইন্তেকাল করেছেন তখন আনাসের বয়স 20 বছর 10 বছর থেকে 20 বছর পর্যন্ত একটানা নবীর সঙ্গে আনাস লেগেছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি এই 10 বছর বয়সে নবীর কাছে এসেছি নবী বিদায় নিয়েছেন আমার থেকে 20 বছর বয়সে আমি এই 10 বছর খেদমতের মধ্যে কোনো দিন আমার নবী আমার একটা ধমক দেয় নাই কোনদিন আমার নবীর মুখটা আমার প্রতি আমি গোমরা মলিন দেখিনি অথচ আমি আনাস চলনে ফেরনে অনেক ভুল অনেক ত্রুটি অনেক অন্য রকমের কাজ নবীর অপছন্দনীয় কাজ করে ফেলেছি কিন্তু নবী কখনো আমাকে একটা ধমক দিয়ে কথা বলেন নাই সুবহানাল্লাহ ওই আনাস বলছে হুজুর আমার ছোট ভাইটা ছোট্ট 4-5 বছরের বাচ্চা হুজুর উমায়ের মনটা দেখে ইসলাম খুব খারাপ নবী আবার কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন আনাসদের বাড়ির সামনে দিয়ে তখন তিনি দেখতেছেন যে উমায়েরকে দেখা যাচ্ছে যে এখনো সে বাড়ির সামনে ওই পাখির বাচ্চাটা মৃত পাখির বাচ্চাটা নিয়ে মাটির মধ্যে বসে আছে নবী আসলেন আসার পরে ডাক দিলেন ইয়া আবা উমায়ের মা ফাআলান নুগায়ের এমনভাবে কণ্ঠটা বা কথাগুলো এমন স্টাইলে বলছেন বাচ্চা ছেলেটা সকাল থেকে না খাওয়া এই পর্যন্ত মনের কষ্ট নিয়ে বসে আছে মা ঘরে নিতে পারে নাই ভাই নিতে পারে নাই বাবা নিতে পারে নাই নবীর কথা শুই না কথার ধরন শুই না ভঙ্গিমা শুই না ছেলেটা হাসি দিয়ে দিচ্ছে হাদিস নবী বলছে ছন্দ ছন্দ মিলাইয়া ইয়া আবা ও মা এর মা ফাআলান নুগায়ের কথাটা ছিল এরকম ও আবা উমায়ের
আপনার ছোট পাখির বাচ্চার অবস্থাটা কি? এটা শোনার পরে, স্টাইলটা শোনার পরে বাচ্চাটা হেসে দিয়েছে। আমার নবীর আদর্শ হচ্ছে সবার সাথে মিশে যাওয়া, সবার সঙ্গে ভালোবাসা, সবার সাথে স্নেহ মমতা করা। নবীর যখন রাস্তা দিয়ে চলতেন, বাচ্চারা এসে নবীকে জড়িয়ে ধরতেন। মদিনার রাষ্ট্রপতি, মদিনার প্রেসিডেন্ট হেঁটে যাচ্ছে, আর ছোট ছোট বাচ্চারা গায়ে ধুলা মাখা ধুলা ভালি নিয়ে আমার নবীকে জড়িয়ে ধরতেন। এরা মনেই করতো না যে এই লোকটা মদিনার প্রেসিডেন্ট। প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা কিশোর মনে করত আমার সাথে নবীর যে সম্পর্ক, এত সম্পর্ক, মানে আমাকে যে ভালোবাসাটা বাসেন নবী, এমন ভালোবাসার তিনি কাউকে বাসেন। প্রত্যেকটা লোক মনে করত, বাবার চাইতে নবীকে আপন মনে করত, বাবার চাইতে নবীকে কাছের মনে করত। ওইভাবে নবীর সঙ্গে মিশত, নবীর সঙ্গে কথা বলতো, নবীর সঙ্গে চলতো। মারহাবা বলেন। আজকে আমরা এই নবীর উম্মত, আমাদের সঙ্গে মানুষের সম্পর্ক কেমন? পাশের বাড়ির মানুষটার সঙ্গেই তো আমার সম্পর্ক নাই, আপন ভাইয়ের সঙ্গেই তো আমার সম্পর্ক নাই, কারণ তার নামে 14টা মামলা দিয়ে বসে আছি, ঠিক কিনা বলেন? স্বার্থ কি? স্বার্থ হলো 1 বিঘত জমিন। স্বার্থ হইল আমার জমিনের মধ্যে তার ঘরের পানি পড়ে, ঠিক কিনা? তার রান্নাঘরটা আমার ঘর জমির মধ্যে ঢুকাই দিচ্ছে, টয়লেটটা আমার ঘরে করছে, আমার জমিনের মধ্যে করছে, গরুর ঘরটা আমার ঘরে একটা খুঁটি আমার জায়গার মধ্যে ঢুকাই দিছে। এইটুকু সহ্য হয় নাই বললা আজকে বছরের পর বছর কিশোরগঞ্জ জেলা কোর্টে, ফৌজদারি কোর্টে ভাইয়ের নামে মামলা, আর বড় ভাইয়ের নামে মামলা ছোট ভাই চালায়, ঠিক কিনা বল? এই উম্মত, এই মানুষ, এই রসুলের আদর্শ দিয়ে কি বলেন আমরা পৃথিবীর মধ্যে আল্লাহর শ্রেষ্ঠ বান্দায় পরিণত হতে পারবো? কখনোই পারবো না। আমার ভাইয়েরা আসুন, আমার নবী রাহমাতাল লিল আলামিনের চরিত্র শিখুন, আমার নবীর থেকে আদর্শ শিখে নেন, নবীকে আদর্শ মানেন। কারণ আমার নবীকে আদর্শবান করে বানিয়েছেন কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বান্দারে, তোমার জন্য আদর্শ তোমার নবী, তোমার জন্য আদর্শ তোমার নবী, তোমার জন্য মানার মতো, দেখার মতো, চলার মতো, মডেল হিসাবে মেনে নেওয়ার মতো দারুণ একটা আইডিয়া, আইকন করে দিয়েছি আমার নবীর চরিত্র। জোরে বলো মারহাবা। ইহুদি আমার নবী রাহমাতাল লিল আলামিন একটা বর্ষা নবী ইহুদির কাছে জমা রেখে কিছু টাকা নিয়ে এসেছেন, আর তিনি বলেছেন, ইহুদিরে, আমি যে ঢালটা তোমার কাছে বন্ধক রাখলাম, বিনিময়ে আমারে কিছু অর্থ দাও, আমি অমুক দিন পরিশোধ করব। বন্ধক রাখছে, তারিখ দিয়েছে, রাহমাতাল লিল আলামিন রাস্তা দিয়া হেঁটে যায় রে, হযরতে ওমর নবীর সঙ্গে হাঁটে। এমন সময় রাস্তা দিয়া ইহুদিটা আইসা আমার নবীর পিছন দিয়া নবীর গলার মধ্যে যে চাদরটা পেছানো, এত হ্যাসকা জোরে একটা টান দিছে রে ভাই, নবীর গলাটা আটকে গেছে, শ্বাসটা বন্ধ হয়ে গেছে রে। আমার নবী ঘুইরা পিছনের দিকে তাকাইছে, হযরতে ওমর তাকাইয়া দেখে আমার নবীর গলার মধ্যে চাদরের খাঁজ পইরা দাগ হইয়া গেছে। সুন্দর চেহারা, ফর্সা চামড়াটা মুহূর্তের মধ্যে রক্তিম হয়ে গেছে গো। বলো তো, যার মধ্যে রক্ত মাংস আছে সেই মানুষটা রাহমাতাল লিল আলামিনের এই দৃশ্য দেখে সহ্য করতে পারবেনি? আরে আমার নবীর উম্মতেরা, কেমন আদর্শ তোমার হওয়া দরকার? কোন নবীকে ফলো করা দরকার? রাহমাতাল লিল আলামিনের দৃশ্যটা দেখার পরে হযরতে ওমর খোঁজ থেকে তলোয়ারটা বের করে, নবী গো হুকুম দেন, ইহুদির বাচ্চার গর্দানটা আমি জমিনে ফালাইয়া দেই।
আরে বাবা, যেই মুহূর্তে আমার নবীর এইভাবে টান দিছে, গলাটা আটকে ফেলাইছে, গাড়ির মধ্যে দাগ পড়ে গেছে, ওই সময় আমার নবী কিন্তু রানিং প্রেসিডেন্ট, মদিনার সম্রাট, মদিনার রাষ্ট্রপতি আমার নবী। ইহুদি একজন সাধারণ জনগণ, কিন্তু তারপরেও কত বড় সাহস হলে পরে প্রেসিডেন্টের গলার মধ্যে চাদর টান দিয়ে ধরতে পারে। নবী আমার বলে, ওমর রে থেমে যাও রে ওমর, থেমে যাও, খবরদার সামনে বাইরেও না। ইহুদি, ব্যাপার কি, এমন কইরা ধরছো কেন? ইহুদি বলে, মুহাম্মদ রে, তোমার কাছে না আমার পাওনা আছে, কেন পাওনাটা দাও না? তোমার ওয়াদা করার সময়টা তো চলে গেছে, আমার পাওনা ফেরত দাও। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার নবী ডেকে বলে, ওমর রে, যদি পারো আমি এই ইহুদির কাছে আমি ঋণী, তিনি আমার পাওনাদার, আমি তার কাছে আমার ঢাল দেহ বন্ধনী বন্ধক রেখেছি, যদি বড়মোটা ছাড়াইতে পারো সেই ব্যবস্থা করো, প্রতিশোধ নেওয়া লাগবে না। ওমর কয়, নবী আপনি কি বলেন? সে তো আপনার কাছে শুধুমাত্র ঋণ পাবে না, কারণ তার আপনার বস্তুটা তো এখনো তার কাছে আছে, ঠিক কিনা? সে তো অন্যায় করেছে, আপনি তো বর্ম ফেরত নিয়ে নেন নাই। আপনি যদি বর্মটা নিয়ে নিতেন তাহলে কথা ছিল সে আপনার কাছে জোর কইরা চাইতে পারত। আপনার বর্ম তো এখনো তার কাছে আছে, সে টাকা পাইবে, ওয়াদার সময়টা চলে গেছে, সে একটু অপেক্ষা করলেই তো পারে, জিগাইলেই তো পারে, এমন বেয়াদবি কেন করলি? নবী বলে, না না, পাওনাদার যেহেতু, সেহেতু তার সঙ্গে কোনো ধরনের রাগ করা যাবে না, তার অধিকার আছে আমাকে আটক করার। এবার ইহুদি, তুমি কি চাও? আরে মুহাম্মদ, যতক্ষণ পর্যন্ত না আমার টাকা তুমি ফেরত না দিবা, এখন আমি আর তোমাকে যাইতে দিব না। নবী ওমরকে বললেন, ওমর রে, আমার কাছে টাকা নাই, যাও কোনো ব্যবস্থা করতে পারো কিনা, আমি ইহুদির সঙ্গে বন্দী হিসাবে এখানে অবস্থান করব। আমার নবী ইহুদির সঙ্গে বসে গেলেন, ওমরকে পাঠালেন। ওমর দৌড়ে এসে ব্যবস্থা করে টাকা নিয়ে ইহুদির হাতে দিলেন। কয়েক ঘন্টা সময় চলে গেল, ইহুদি নবীর পাশে বসে আছে। যেই না মাত্র ইহুদি নিয়ে, ওমর নিয়ে ইহুদির কাছে টাকাটা ফেরত দেয়, ইহুদি আমার নবীর কদমের মধ্যে পইরা কয়, নবী গো, বহুদিন ধইরা আমার একটা মনের মধ্যে ধারণা হচ্ছিল আপনি সত্যিকারের নবী কিনা, পরীক্ষা করার জন্য কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না গো নবী। আপনার বর্ম আমার কাছে আছে, যদিও আমার আপনারে আটক করে রাখার কোনো অধিকার নাই, কিন্তু আমি আপনার পরীক্ষার জন্য আপনি মানবতার নবী কিনা, রাহমাতাল লিল আলামিন কিনা, কুল কায়নাতের নবী কিনা, এটা দেখার জন্য আমি এমনটা করেছি গো নবী, আমারে মাফ কইরা দেন, কদমে ঠাই দেন, আমারে আপনার গোলাম বইলা মঞ্জুর কইরা নেন। যে মদিনা যাইবে নবীর দেখা পাইবে, বাবা যে মদিনা যাইবে নবীর দেখা পাইবে, সাফায়াত করবেন শাহে মদিনা, বাবা শোনো না হাদিসে পাকের ঘোষণা, বাবা বলো না হাদিসে পাক। এই পারেন তো, এটা তো বাটির সুর, ঠিক কিনা? চলবে? ফোলাফান কই, ফোলাফানে নাকি এলাকার হাওরের ফোলাফান নাকি কণ্ঠ ভালো হয়, সুরটুর ভালো হয়, একটু কন আমার সঙ্গে। যে মদিনা যাইবে বাবা নবীর দেখা পাইবে, যে মদিনা
এই তো মাহবির দেখা পাইবে, সাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না কের গো সোনা, বাবা শোনো না হাদিসে পাকের গো সোনা, বাবা বলো না। বিবি জুলেখা ডেকে বলে ইউসুফ নবীকে দেখে, বিবি জুলেখা ডেকে বলে ইউসুফ নবীকে দেখে, হাত কাটিল মহিলারা টের পাইল না, হায় হায় পাইল না। মা আয়েশা ডেকে কয় নূর নবী যদি দেখা হয়, মা আয়েশা নূর নবী যদি দেখা হয়, কলিজা কাটলে টের পাবি না। বাবা শোনো না আহা বলো না হাদিসে পাম, যে মদিনা যাইবে বাবা নবীর দেখা পাইবে, যে মদিনা সাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাম, আহা বলো না হাদিসে পাম। সিদ্দিকে আকবরের দাবি দেখবে যদি একবার নবী, সিদ্দিকে আকবরের দাবি দেখবে যদি একবার নবী, তোর মনে আর দুঃখ রবে না, হায় হায় রবে না। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, তার মনে আর দুঃখ রইল না, বাবা রইল না। হাদিসে পাকের ঘোষণা বলো, যে মদিনা নবীর দেখা পাইবে, যে মদিনা যাইবে নবীর দেখা, সাফায়াত করবেন শাহে মদিনা। বাবা বলো না আহা বলো না হাদিসে পাম। আসাদুল্লাহর মনের কথা যে শুনবে তার লাগবে ব্যথা, আসাদুল্লাহর মনের কথা যে শুনবে তার লাগবে ব্যথা। নবীর দিদার কেন মিলে না, হায় হায় মিলে না। নবীর দিদার কেন মিলে না, আমরা একবার যদি দিদার পাই জীবনে আর দুঃখ নাই, একবার যদি দেখা পাই জীবনে আর দুঃখ নাই। কবুল করেন ওগো রব্বানা, বা শোনো না হাদিসে পাকের ঘোষণা, বাবা শোনো না। যে মদিনা যাইবে বাবা নবীর দেখা পাইবে, যে মদিনা সাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না বাবা শোনো না হাদিসে পাকের ঘোষণা। মারহাবা বলেন। কষ্ট হচ্ছে? তারপর কি ওকে রে? আরে না রে, 12টা বাজে গেছে। আমি কি টাইম দেখেই তো তাবারকের কথা খবর লইতেছি। কিতা কয়? আরে ওয়াজ শেষ, আর একটু চলবে? আয় হায়, এটা কোনো কথা হইল নি?
একটু জিকির করো আল্লাহ 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 লা ইলাহা আমার আল্লাহ আল্লাহ यासिन ताहा कमली वाला कुरान की तफसीर यासिन ताहा कमली वाला कुरान की तफसीर हाजिर नाजिर शाहिद कासिम हाजिर नाजिर शाहिद कासिम आया सिराजम मुनीर नबीजी अल्लाह अल्लाह अमर अल्लाह अल्लाह प्यारा सूरत हसत चेहरा मुझे जुरता फूल प्यारा सूरत हसता चेहरा मुझे जुरता फूल नूर का पुतला चंदू का टुकड़ा नूर का पुतला चंदू का टुकड़ा आया सिराजम मुनीर नबीजी अल्लाह 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 ला इलाहा अल्लाह अल्लाह अव्वल आखिर सब कुछ जाने देखे बाइदु करीब अव्वल आखिर सब कुछ जाने देखे बाइब गायब का खबर देने वाला गायब का खबर देने वाला अल्लाह का हबीब नबीजी अल्लाह अल्लाह अमर अल्लाह अल्लाह अमर अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर জীবনে সব জায়গায় নবী দরকার আছে কি নাই নবী ছাড়া এই জীবন যদি কেউ চালায় মাঝিবিহীন নৌকা যেমন নবীর আদর্শ ছাড়া নবীর সুন্নাত ছাড়া নবীর প্রেম ছাড়া মানুষটাও তেমন ঠিক কিনা এই জন্য যে মানুষ দেখবেন যে নবীর প্রেম নাই যেই ওয়াজের মধ্যে দরুদ শরীফ নাই ওই ওয়াজের মধ্যে বরকত নাই আমার নবী বলছেন মানুষ যখন দোয়া করে এই দোয়াটা আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত না আমার উপরে দরুদ শরীফ পড়া হবে আছে কিনা এমন মানুষ দেখবেন যে বহু মানুষ আছে দরুদ শরীফ পড়তে চায় না ঠিক কিনা কোনো মতে মনে হয় যেন আরে ফিডাইয়া বাইরেইয়া চলার দিয়ে ফিডাইয়া একটু বসাইয়া কোনো মতে মন একটা দরুদ শরীফ আর বাপ দাদা 14 গোষ্ঠী শিখছে একটা দরুদ শরীফ ওইটা নামাজে চালায় ওইটা জানাজায় চালায় ওইটা দোয়ায় চালায় ওইটা মোনাজাতে চালায় সব জায়গায় ওইটা চালায় আর নাকি দরুদই নাই আছে না নিও কাছে ওরা যদি ওইটারে ডিলিট করতে পারতো তাইলে ওরা বাঁচত কিন্তু পারে না দেখা কোনো মতে চলায় কিন্তু নবীর দরুদ নবীর শান তো বাবা সীমাবদ্ধ নয় আসমান যেমন বিশাল এই মহাশূন্য যেমন বিশাল আমার নবীর শান মান প্রশংসাও তেমন বিশাল মারহাবা বলেন আমার নবীর জন্য আমার আল্লাহ কি বানিয়েছেন আপনি কি জানেন আমার নবীর জন্য আল্লাহ বানিয়েছেন মাকামে মাহমুদ মারহাবা বলেন
আমার নবীকে আল্লাহ বলেছেন, বন্ধু তুমি তো আমার আরশে আজিমের জায়গাটা নিলে না, এজন্য আমি আল্লাহ তোমাকে এর চাইতেও দামি একটা জায়গা দেব, সেটার নাম মাকামে মাহমুদ। মারহাবা বলেন। কোরআনে সূরা বানি ইসরাইলের মধ্যে আল্লাহ বলছেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মারহাবা বলেন। ওরা জানেই না আমার নবীকে, আমার নবীকে কোন জায়গায় রাখবে। শুধু আমার নবী না, আমাদের জন্য আল্লাহ কি ব্যবস্থা করে রেখেছেন। মারহাবা। ওরা জান্নাত জান্নাত বলে, আল্লাহ আমাদের জান্নাত দাও, জান্নাত দাও। আশিকে রাসূল সুন্নি ভাইরা, সুন্নিরা জান্নাত চায় না, সুন্নিদের জন্য আল্লাহ জান্নাতের চেয়েও বড় মাকামে মাহমুদ রেখেছে। মারহাবা বলো। জান্নাত কি? জান্নাতের চেয়ে বড় মাকামে মাহমুদ রয়েছে আমাদের জন্য। সেখানে থাকবে আমার নবী, আর সেখানে থাকবো আমরা আশিকে রাসূলরা। মারহাবা বলো। আমার নবী ডেকে বলে, উম্মত রে, আমি আমার মালিকের কাছে এমন একটা জায়গা প্রত্যাশা করি গো, আমার নবী আমার জন্য ওই জায়গাটা বানাইছে। আমার মালিক যখন প্রস্তাব দিছে, বন্ধুরে এই দুনিয়ার মধ্যে তোমার দায়িত্ব পালন হয়ে গেছে। মারহাবা বলেন। এরে কি দায়িত্ব জানোনি? আমার নবীকে আমার আল্লাহ রেসালাতের দায়িত্ব দিয়া দুনিয়ায় পাঠাইছে, নবীর দাওয়াতের দায়িত্ব দিয়া দুনিয়ায় পাঠাইছে। আমার নবী দাওয়াত দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা। নবী দাওয়াত দেয় রে লোকেরা, আল্লাহ মানো, আল্লাহ চেনো। কোন আল্লাহ রে চিনবা? তাওহীদের বাক্য, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা কার পরিচয়? আরো জোরে বলেন। দুনিয়ার সব মানুষেরা জানে আমার আল্লাহ কয়জন? জোরে বলেন। একজন আমার আল্লাহ। কারো থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেয়ও নাই, ঠিক কিনা? আমার আল্লাহর সমতুল্য কেউ। আমার বাড়ারে নবী আমার দায়িত্ব নিয়ে আসছে ১,৫০০ বছর আগে। কালেমার এই ঢঙ্কা নবী তুলেছে ১,৫০০ বছর আগে। আমার নবী বলেছে, আমি আল্লাহ এক, আমি ছাড়া আর কেউ না, ইবাদতের উপযুক্ত আমি ছাড়া আর কেউ না। ১,৫০০ বছর আগে আমার নবী স্লোগান দেওয়া শুরু করেছে, ইন্নী وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। ইবাদত কার জন্য? বাংলাদেশে ৩.৫ লক্ষ মসজিদ আছে। ৩.৫ লক্ষ মসজিদে ইবাদত হয়, আজান হয়, নামাজ হয়। বলো তো বাবা, ৩.৫ লক্ষ মসজিদে যার কদমে সিজদা দেওয়া হয় তিনি কে? আরে বাইরে আমার নবী হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাম, আমার আল্লাহ ডাক দিলেন, মুসা রে ৪০ দিনের জন্য আসো, একটা চিল্লা লাগাও, আমি তোমার তাওরাত কিতাব দিব। মুসা নবী তাওরাত আনার জন্য চিল্লায় গেছে। চিল্লা থেকে ফিরা আইসা মুসা নবী দেখে একটা লোক আর আল্লাহর পূজা করে না, সব স্বামীর বানানো গরুর বাচ্চার পূজা করে। নাউজুবিল্লাহ। কয়দিন? মাত্র ৪০ দিনে মুসা নবীর আল্লাহরে ভইলা বনি ইসরাইল গরুর বাচ্চার পূজা করে। স্বামীরই গরুর বাচ্চাটা বানাইছে, ভেবা কইরা ডাকে আর ভেবার পূজা করা শুরু করে দিছে। আর আমার নবী রাহমাতাল লিল আলামিন ১,৫০০ বছর আগে বলে গিয়েছে, উম্মত রে ইবাদত হবে এক আল্লাহর।
ইন্নী ওয়াজ্জাহাতু চেহারাটা হবে কার জন্য? যিনি আমার আল্লাহ, যিনি আসমানের আল্লাহ, জমিনের আল্লাহ। আজও লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান সিজদা দেয়, সিজদার সামনে কোনো মূর্তি নাই, কোনো পীর নাই, কোনো মাজার নাই, থাকতে পারে? জোরে বলে না। এই কপালটা কার? আরো জোরে বলো না। এর নবী আমাদেরকে বলে দিয়ে গেছেন, আল্লাহর কোরআন, ইন্নী ওয়াজ্জাহাতু, কপালটা একমাত্র লুটিয়ে পড়বে তার সামনে যিনি আমার আল্লাহ। দুলোকে বুলোকে সবার ছাড়িয়া তোমারই সকাশে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে চাহিয়ে শকতি, তোমারই করুণা কামি। পরের কলি পারলে সবাই বলো, ছোটবেলা যারা পড়ছো, অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর্যামী। লিখেছেন গোলাম মোস্তফা কবি, ঠিক কিনা? আমার বাইরা রে, বলছিলাম আমার আল্লাহ নবীরে দায়িত্ব দিছে, ১৫০০ বছর হয়ে গেছে, দায়িত্বের মধ্যে কোনো অবহেলা নাই। আজও চলছে তো চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। আমার নবীর দিন প্রতিষ্ঠিত থাকবে। মারহাবা বলো। আগের নবীরা ২০০ বছর ৫০০ বছর টিকতে পারে নাই, সেখানে আমার নবী অলরেডি ১৫০০ বছর হয়ে গেছে, আরও সামনে হাজার হাজার বছরের দিন টিকে থাকবে। এই জন্য আমার নবীরে আমার আল্লাহ সার্টিফিকেট দিছে, কি জাননি? আমার নবীরা ডাইকা বলে, বন্ধু আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বন্ধু তুমি তোমার দায়িত্বে সফল। মারহাবা বলো। বন্ধু তুমি সফল। কোন নবীরে দাওয়াত দেই নাই, কোন নবীরে প্রস্তাব দেই নাই, তুমি বন্ধুরে দিলাম। তুমি বন্ধু দায়িত্ব পালন করছো, আর ওইখানে থাকা লাগবে না। এইবার আসো আমার আরশে আজিমের ডান দিকে তুমি থাকবা। ডাক দিছে কে? প্রস্তাব দিচ্ছে কে? নবী, আপনি আরশে আজিমের ডান পাশে থাকবেন। জিবরাইল, আমি যে আরশে আজিমের ডান পাশে থাকবো, ওইখানে কি আমি একা থাকবো না আমার গুনাহগার উম্মতেরা থাকবে? নবী, আল্লাহর কুদরতের আরশ, এ আরশে আজিমে আল্লাহর কুরসির ডান পাশে আপনি থাকবেন, আর এখানে কেউ থাকবে না। এ আরশে আজিম আদম পয়গম্বর দেখে নাই, ইব্রাহিম মুসা ঈসা দেখে নাই, এমনকি আমি জিবরাইল আমার আল্লাহর সবচাইতে ঘনিষ্ঠ, সবচাইতে কাছে যাই গো নবী, আমি জিবরাইল ওই আরশে আজিম কেমন দুই নয়ন দিয়া দেখি নাই। নবী গো, ওই আরশে আজিমে আপনি থাকবেন আর আল্লাহ থাকবে, এমন প্রস্তাব দুনিয়ার আর কাউরে দেয় নাই। আপনার উম্মত সেখানে থাকতে পারবে না। এত দামি প্রস্তাব রে আমার ভাই। ও কিশোরগঞ্জ হাওয়ারের বাবারাম, দেখো তো আমার নবী কেমন মর্যাদা, কেমন দাম পাইয়া জিবরাইলের বলে দেয়, জিবরাইল রে আমার আল্লাহরে গিয়া বলবা যে প্রস্তাব আল্লাহ কাউরে দেয় নাই, আমারে দিছে, কিন্তু আমি আমার গুনাহগার উম্মতের মায়া কাটাইয়া ওই জায়গায় যেতে পারবো না। আমার উম্মাত জমিনে কানবে রে, আমার উম্মাত জমিনে এতিম হয়ে থাকবে রে, আর আমি আরশে আজিমে থাকবো। আমার উম্মতের মনে ব্যথা লাগলে ওরা কই যাইবে রে?
আমার রওজার কিনারে আইসা আমার উম্মত যখন চোখের পানি জড়াইয়া জড়াইয়া নবী নবী বইলা কান্দে, আমি নবী রওজা থেকে আমার রুহানি আমার তাওয়াজ্জু দিয়া ওরে ধন্য কইরা দেই। আপনি জানের জান নবীজি, আপনি জানের জান ও গো নবীজি, আপনি বলো আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান ও গো নবীজি। আপনার দেখিলে গো নবীজি, আপনাকে দেখিলে গো নবীজি, জুড়াইতাম পরাণ ও গো নবীজি, আপনি আহা আপনি জানেন, আপনি জানের জান ও গো নবীজি, আপনি আহা আপনারি নূর দিয়া গো আল্লাহ বানাইছেন জাহান, আপনারি নূর দিয়া গো আল্লাহ বানাই আপনার সম্মান দেখাইতে আল্লাহ, আপনার সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মি জান ও গো নবীজি, আপনি আহা আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান ও গো নবীজি, আপনি আহা ও গো নবীজি, আপনি আহায়া সে কুম্মত আপনার প্রেমে জান করে কুরবান, সে কুম্মত আপনার প্রেমে জান করে কুরবান। হায় হায় মরণ কালে দেখা গো দিয়া, মরণ কালে বাঁচাইবেন মান ও গো নবীজি, আপনি আহা আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান ও গো নবীজি। হায়রে দয়া করে একবার যদি দিদার করেন দান, দয়া করে একবার যদি হায়রে ধন্য হবে পূর্ণ হবে, ধন্য হবে পূর্ণ হবে আসে কেরি মান ও গো নবীজি, আপনি হায়রে আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান ও গো নবীজি। আরে আপনার দেখিলে গো নবীজি, আপনা জুড়াইতাম পরাণ ও গো নবীজি, আপনি হায়রে আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান ও গো নবীজি।
একটা জবানও বন্ধ থাকবে না। রাত্র 12টা ওভার হয়েছে, গভীর রাতে আমার আল্লাহর কাছে নিজের অন্তরের অবস্থা দেখাইয়া বলো, নবী আমার জানের জান, ঠিক কিনা? একটা ডাক দাও ইয়া রাসূলুল্লাহ, আর একবার মোহাব্বতে বলো ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরে আমার নবীরে আল্লাহ বলে, বন্ধু আসো, আমি আর তুমি আর সে আজিমে দুইজন মিলে থাকবো গো বন্ধু। কেন সুন্নিরা নবী নবী করে, কেন সুন্নি আলেমন আমরা নবী নবী করে রে পাগলা? বাইবা চিন্তা দেখলাম আমার নবী যারা দুনিয়ায় উপায় নাই, উপায় নাই। নামাজ দিয়াও হয় ফাওয়াইলুল লিল মুসল্লিন, নামাজ পইরাও মুসল্লি ওয়াইল দোজখে যায়, ঠিক কিনা? এরে বাবা, বুখারীর হাদিস, নবী আমার শহীদ রে ডাইকা বলবে, শহীদ রে গায়ের মধ্যে রক্ত কেন? কয় আল্লাহ আপনার দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবন দিছি। আমার আল্লাহ কয় না রে পাগলা না, আমি তো দেখি অন্যটা। দুনিয়ায় তোমারে বীর বলবে, বাহাদুর বলবে, লোকেরা তোমাকে সম্মান দেবে, রেসপেক্ট দিবে, স্যালুট দিবে, গার্ড অফ অনার দিবে। এই জন্য যুদ্ধের ময়দানে গেছো, এই জন্য তুমি শহীদ হইয়া গেছো, আমার জন্য না। দুনিয়ায় তোমারে মানুষেরা বীর বলছে, তোমারে বাহাদুর বলছে, তোমার নামে ভাস্কর্য বানাইছে, তোমার নামে সড়কের রোড করেছে, নামকরণ করছে, আমার কাছে কিছু না। আলেম, এত বড় আলেম হইছো, বক্তা হইছো, কোরআন শিখছো, হাদিস শিখছো, এত কিছু করছো, কেন এত পরিশ্রম? আল্লাহ গো, খাইয়া না খাইয়া পড়াশোনা কইরা আপনার দিন শিখছি। ও আল্লাহ, আপনার মোহাব্বতে আলেম রে আমি তো দেখি ভিন্নটা, তুমি তো এই জন্য করো নাই। লোকেরা আলেম বলবে, সম্মান দিবে, নারায়ে তাকবীর, আহলান সাহলান বলবে, এইটা বাহবা পাওয়ার জন্য আলেম হইছো। তুমি তো দুনিয়ার মধ্যে সে সম্মান পাইছো, সব নাম দাম তো কামাইছো, আমার কাছে তোমার জন্য কিছু অবশিষ্ট নাই। এরা দানকারী, ওরা দানবীর হাতেম তাই, এত টাকা পয়সা দান করছো, ইবাদত বন্দেগি করছো, ব্যাপারটা কি? কয় আল্লাহ আপনার খুশির জন্য। আল্লাহ কয় না রে, না রে, না না, দুনিয়ায় দানবীর বলবে, লোকেরা তোমারে বাহবা দিবে, সেই জন্য সেটা তো পেয়ে গেছো, আমার কাছে কিছু অবশিষ্ট নাই। ভাইবা দেখলাম সব জায়গার মধ্যে লৌকিকতা আছে গো, শুধু আমার নবীর প্রেমে কোনো লৌকিকতা নাই, ঠিক কিনা? নবী নবী করে আর কত আলামি কাঁদব, নবী নবী আর কত আলামি ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে প্রাণ পুরি আমি দেখব, নবী নবী আর কত কাল আমি। নবীর ভালোবাসা আমরার অন্তরে সবচাইতে বেশি থাকবে, ঠিক কিনা? আমার বাবার আরি ও বন্ধু, আমার কয় বন্ধু আইলা না, আমার পাশে থাকলা না, উম্মতের মায়া তুমি ছাড়তে পারলা না রে বন্ধু। তবে তবে শোনো, আমি আল্লাহ তোমারে ছাড়ব না,
তুমি আইলা না আমার সারসু গো, আমি তোমার সারবো না। এই জন্য তুমি বন্ধু হাবিবুল্লাহ, কারণ তুমি আমার চাও না, আমি বরং তোমার চাই। মারহাবা বলো বন্ধুরে, তুমি আমার আশিক না, আমি তোমার আশিক। তুমি আমারে চাও এমনটা না, বরং আমি নবী তোমারে চাই। দুনিয়ায় কত নবী আমি পাঠাইছি, কোন নবীর নামে আমি দরুদ পড়ি নাই, কিন্তু আমি আমার বান্দাদের সামনে নিজের গোপন ভেদ জারি কইরা দিলাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এরে বান্দারা রে, আমার গোপন ভেদ কি জানোনি? আমার গোপন ইবাদত কি জানোনি? আমার নবীর উপরে দরুদ আর রহমত পড়া। মারহাবা বলো। আল্লাহ দরুদ পড়ে রে, আল্লাহ নবীর সালাম দেয় রে। আর সলিমদ্দি কলিমদ্দি মোল্লা নবীর দরুদ পড়তে অস্বীকার জানায়, আছে কি নাই বলো রে আমার মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা। আমার আল্লাহ নিজে সার্বক্ষণিকভাবে নবীর উপরে দরুদ পড়ে। জীবন যতদিন থাকবে আমার নবীর দরুদ জবান থেকে ভুলবো না, ভুলবো না, ঠিক কিনা? ভুলিনি, ভুলবো না, বলতে পারি না, বলো ভুলিনি। আহা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায়, যারা সব ভুলিব। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। হায় হায়, ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। হায় হায়, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব, বলো সব ভুলিব। সোনার মদিনা ওমর প্রাণের মদিনা, গোল্ডেন মদিনা ও মাই ডিয়ার মদিনা। I cannot forget you dear মদিনা, I cannot forget you dear মদিনা। একটা জবানও বন্ধ থাকবে না, চিৎকার দিয়া বলো মারহাবা ইয়া রাসূলুল্লাহ। বন্ধু নে, আমার আল্লাহ বলে, ও বন্ধু আমি তোমার দরুদ পড়ি, তুমি আমার ইচ্ছা খোঁজো না, আমি তো তোমারে খুঁজি। আমি তোমারে ডাকলাম, তুমি বন্ধু আইলা না, কিন্তু আমি তো তোমারে ছাড়তাম পারি না, ঠিক কি না? নবীর শর্ত ছিল কি? এই চেয়ারে বসতে নবীর শর্ত ছিল কি? উম্মতরে নিয়ে যাবে। এই তো এবার আমার নবী কয়ে, বন্ধুরে শেষ পয়েন্ট, শেষ জায়গা, শেষ স্টেপ। কেন সুন্নিরা নবী নবী করে? কেন সুন্নিরা নবীর সুন্নাতের প্রতি বেশি গুরুত্ব দেয়? কেন সুন্নিরা নফল নামাজ পড়ে, নফল ইবাদত করে? এরে ভাই, বাংলাদেশের বহু দামি দামি স্কলার, দামি দামি শিক্ষাবিদ, দামি দামি মুফতিয়া এখন বের হবে, দেখবা ইউটিউবার সোশ্যাল মিডিয়ায় ঢুকলে সামনে যে 15 দিন পরে সবে বরাত আছে, ওরা সবাই 14 গোষ্ঠী উইঠা পড়ে লাগবে সবে বরাত নাই নাই নাই। আর আমরা সুন্নিরা প্রাণ থাকতে, জীবন থাকতে বললা যাব সবে বরাত আছে আছে, ঠিক কিনা বলো?
ওরা পাগলা কুত্তার মতো লাগবে, নাই নাই বইলা চিল্লাইবে, আর সুন্নিরা লাগবে। কেন লাগবে একটু দেখো, এটাই আজকের ওয়াজ শেষ। বন্ধুরে রে, আমার নবী কয় রে উম্মত, আমার আল্লাহ আমার একটা প্রস্তাব দিছিল, আমি একা যাব না বইলা প্রত্যাখ্যান করছি, কিন্তু আমার আল্লাহ তো তার প্রস্তাব ছাড়ে নাই। আমি যে শর্ত জইরা দিছিলাম আমার উম্মতেরও যাওয়া লাগবে, এটা আমার আল্লাহ মাইনা নিছে। তবে আল্লাহর আগের প্রস্তাবের চাইতে এখনকার প্রস্তাবটারে আমার আল্লাহ আরো দামি বানাইয়া দিছে। আগে আল্লাহ বলছে কুরসিতে বসাইবে, আল্লাহর কুরসির পাশে আর একখান কুরসি দিয়া আমারে বসাইবে। এবার আমার আল্লাহ কয় হাবিব, আমি একটা মাকামে মাহমুদ বানাইছি, প্রশংসিত জায়গা বানাইছি। ও বন্ধুরে, ওই মাকামে মাহমুদ আমি তোমার জন্য বানাইছি। বন্ধুরে, তুমি যে উম্মত উম্মত করো, তুমি যে উম্মত উম্মত করো রে বন্ধু, আমি তো দেখলাম তুমি কুরসি সাইরা দিছো, আরশে আজিমে থাকা সাইরা দিছো, কারণ তোমার উম্মত থাকবে না বইলা। এইবার বন্ধু আমি যে মাকামে মাহমুদটা বানাইলাম, এইখানে বন্ধু তোমার একা না, একা না, তোমার উম্মত গুলো সহ আমি ওই মাকামে মাহমুদের জায়গা কইরা দিব। এবার আল্লাহ কয় বন্ধুরে, উম্মত তো সবাই, কিন্তু মাকামে মাহমুদ তো সবার জন্য না। মাকামে মাহমুদে যাওয়ার জন্য যোগ্যতা লাগবে কিনা? আমার আল্লাহ কয় বন্ধুরে, ওই যেটাই ওহাবি তোমারে মানে না, দরুদ খুঁজে পায় না, খালি একটা দরুদি পড়ে ওরেও আমি জান্নাত দেব, এমনটা না যে দিব না। কিন্তু মাকামে মাহমুদে কি ওই যাওয়ার অধিকার রাখে? কথা কন না। ওই বলে দরুদি খুঁজে পায় না, ডাইনে বামে সামনে পিছে খালি একটাই দরুদ, আর আমরা দরুদের সাগরের মধ্যে বাসি, ঠিক কিনা বলো? আমার বাবারি, আমার আল্লাহ কয় সূরা বানী ইসরাইল, এরে পাগলা, ওই মাকামে মাহমুদে থাকার জন্য ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা বন্ধুরে, তোমার ওই ওই উম্মত গুলোরে আমি মাকামে মাহমুদ দিব, যারা রাতের বেলা উঠা তুমি নবীর কথা স্মরণ কইরা আমি মাওলার কদমে সেজদায় লুটাইয়া পড়ে। তাহাজ্জুদ নামাজ আছে কি নাই? আরো জোরে বলো। সুন্নিরা তাহাজ্জুদ পড়ে কি পড়ে না? আরে পাগলা, সুন্নিরা শুধু তাহাজ্জুদ পড়ে না, সুন্নিরা সালাতুত তাসবিহও পড়ে, ঠিক কিনা? সুন্নিরা ওরা কয় রে এশার নামাজ পড়া এত সময় লাগে কেন? এত সময় লাগে কেন? ওদের এশার নামাজ 9 রাকাত, সুন্নিরা কয় আমাদের এশার নামাজ 17 রাকাত। কারণ আমার নবী কয় মাকামে মাহমুদ পাইতে হইলে পাগলা তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 4 রাকাত লাগবে। হুজুর তাহাজ্জুদ নামাজ তো শুনছি ওই যে গভীর রাতে ওইটা পড়া লাগে, হুজুর শরীরে ঘুম ক্লান্তি, আমরা তো পারি না, উঠতে তো পারবো না। নবী কয় চিন্তা নাই, গভীর রাতে ওঠার দরকার নাই, এশার নামাজ পইরা আরে 2
2 রাকাত 4 রাকাত নামাজ পড়বি গো, এরপরে বেতের পয়রা বাড়ি যাবে। এই 2 রাকাত 4 রাকাতে তোর আমল নামায় নফল নামাজ তাহাজ্জুদ নামাজ হইয়া যাইবে, বিনিময়ে তুই মাকামে মাহমুদ পাইয়া যাবি। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি জলে। একটু দেখো বাবা, গভীর রাতে উঠা যদি 2 রাকাত নামাজ পড়া হাতটা তুইলা যদি আল্লাহ আল্লাহ করতে পারো, নবী নবী করতে পারো রে, নবীর একটা সান্টান দিতে পারো, আমি কসম কইরা বলতে পারি যত পাষাণ হৃদয় তোমার হোক না কেন বাবা, চোখটা গড়গড়াইয়া অশ্রুবাই হইবে, কেউ বাধা দিবে না, কেউ ফিরাইবে না, মন মতো কান্দা নিও, আর এই চোখের পানিটা দিয়া আমার নবীর গলায় তুমি মালা যত খুশি পরাইয়া নিও। আসিবায়া সাজে মনে আনন্দ মোর দিলে নবী, আনন্দ মোর দিলে, আসিবায়া সাজে মনে আনন্দ মোর দিলে নবী, আনন্দ মোর দিলে, দেখার আশায় দিন সপ্তাহ মাস যায়, দেখার আশায় দিন সপ্তাহ মাস যায়, দোজখ হারাম হয় দেখিলে নবীজি, দোজখ হারাম হয় দেখিলে নবীজি, মালা গেথেছি আখি জল নবী গো, মালা গেথেছি আখি জলে। তাহাজ্জুদ পড়িয়া বলো না, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি। আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী নবী, তুমি বন্টনকারী, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, গিয়েছে কপাল খুলি গো নবীজি, গিয়েছে কপাল খুলি গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি জলে। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, নবী গো, মালা গেথেছি আখি জলে। মারহাবা কোন আমার বাবার রে, আমার আল্লাহ কয় বান্দা নবী তোদের সাইরা আমার কুরসিতে আইসা বসে নাই, আমি মাকামে মাহমুদ বানাইয়া রাখছি গো, ওই মাকামে মাহমুদ আমার নবীর জন্য, আর নবীর গোলাম তোদের জন্য। যদি মাকামে মাহমুদ পাইতে চাও নফল নামাজে দাঁড়াইয়া যাও, যার বেশি যত নফল ইবাদত সে পাবে মাকামে মাহমুদ, যার আছে নামাজ তাহাজ্জুদ সে পাবে মাকামে। এবার নবী হাদিসে কয়রা পাগল, তোরা নিজের আনমাক তাহাজ্জুদ পড়বি, নফল নামাজ পড়বি, আর মাকামে মাহমুদের কথা বলবি, কারণ তোদের লিডার কে? নবী আমাদের লিডার কে? জোরে বলেন না।
লিডার যদি একটা পদ পায়, লিডার যদি আসন পায়, যেমন এই কিশোরগঞ্জ, আপনাদের সাবেক 10 বছরের রাষ্ট্রপতি ছিল কিশোরগঞ্জে, ঠিক কিনা? কিশোরগঞ্জের কথা চিন্তা করলেই মানুষের চিন্তায় আসে যে রাষ্ট্রপতির এলাকার মানুষ। বহুত কিশোরগঞ্জের মানুষ ঢাকাতে গিয়ে আমাদেরকে পরিচয় দেয়, হুজুর আমরা তো রাষ্ট্রপতির এলাকার মানুষ, ঠিক কিনা? আগে কইতে হাওরের এলাকার মানুষ, আর এখন কি কয়? রাষ্ট্রপতির এলাকার মানুষ। তাহলে একজনের কারণে দেখো তোমরা পুরো লক্ষ লক্ষ মানুষ ওই এক নামে চলতে পারো, ঠিক কিনা? আমার নবী শিখায়া দেয়, এরে উম্মতেরা রে, মাকামে মাহমুদ আল্লাহ যেটা বানাইছে ওইটা আমি আশা করি আল্লাহ ওইটা আমারে দিবে। এজন্য তোদের দায়িত্ব হলো পাগলা, আজান যখন শুনবি, আজানের পরে দুইটা হাত এরকম তুলবি, দুইটা হাত তুলে আল্লাহকে ডাক দিবি, আল্লাহুম্মা রব্বা হাদিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়াবআথহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। নবী শিখায় আল্লাহরে বলবি, আল্লাহ যে মাকামে মাহমুদ আপনি আমার নবীরে দিবেন বলে ওয়াদা করছেন ওইটা আমার নবীরে দেন। নবীরে মাকামে মাহমুদ আমি চাইলেও দেবে, না চাইলেও, জোরে বলে না। নবী কয় পাগলা কেন চাবি জানানি? এই জন্য চাবি ওই মাকামে মাহমুদে যখন আমার আল্লাহ আমারে নিবে, আমি যখন মাকামে মাহমুদে থাকার জন্য আমার উম্মতগুলোরে টান দিব, তোরা যারা আমার কাছে আল্লাহর কাছে বলতে ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা, ও আল্লাহ গো নবী মাকামে মাহমুদে গেলে আমাদেরকেও যেন শাফায়াত করে নিতে পারে রে। আমি ডাক দিলে যেন তোরা সবার সামনে চলে আসো, আমি আল্লাহরে বলবো আল্লাহ সব সময় ওরা এই মাকামে মাহমুদে যাওয়ার জন্য আমার শাফায়াত পাওয়ার জন্য কাঁদছে, ওদের না লইয়া আমি মাকামে মাহমুদে যাব না। আজকে সলিমুদ্দিনা এই ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা শব্দটা পর্যন্ত এই দোয়ার মধ্যে বলতে চায় না, ঠিক কিনা? এরা কাইটা দিছে, বলতে বলো অ্যালার্জি, কষ্ট লাগে। এরা আবার নবীর উম্মত দাবি করে, এরা নবীর সঙ্গে থাকতে চায়, এরা নবীর সঙ্গে মিশতে চায়। আমার ভাইয়েরা, এরা কোনো দিন নবী পাবে, জান্নাত পাবে, জান্নাত যেটা পাওয়ার জান্নাত পাবে, কিন্তু নবী পাওয়া এত সহজ না, ঠিক কিনা? নবী পেতে হলে অবশ্যই অবশ্যই প্রেম লাগবে, নবী পেতে হলে অবশ্যই অবশ্যই ভালোবাসা লাগবে। আরে মিয়া, বিয়েতে তো ১,৫০০ ২,০০০ দাওয়াত দেয়, বিয়ের খাওন সবাই খাইতে পারে, কিন্তু বরের টেবিলে বৈশা, সোফায় বৈশা, ওয়েডিং স্টেজে ছবি কিন্তু সবাই তুলতে পারে না। কথা বোঝেন না? ওয়েডিং স্টেজে উইঠা ২-৪টা পোস্টস দিয়া বরের পাশে বইয়া ছবি কিন্তু বরের বন্ধুরাই তুলতে পারে, আর তুমি আইবা খাইয়া চলে যাবা, এতটুকু তুমি পাবা। এতটুকুর চাইতে যে লোকটা ওয়েটিং স্টেজে উঠতে পারে, বরের সঙ্গে বসতে পারে, ওর দাম বেশি না কম? বেশি না কম? আরে আমরা তো দাওয়াত খাওয়ার পাগল না, আমরা তো মুরগা খাওয়ার পাগল না। আমাদেরকে আল্লাহ বহুত মুরগা খাওয়াইছে, ঠিক কিনা? আমরা জান্নাত চাই খাওয়ার লাগে না। কি পোলাপান খাওয়ার লাগে জান্নাত চাই নাকি? আরে খাওয়ার লাগে না রে বেটা, আমরা চাই আমার নবীর লাগে, ঠিক কিনা? নবী যেখানে, কথা কয় না, নবী যেখানে আমরা সেখানে। নবী পাইলে আর কিটা লাগে, ঠিক কিনা? ওরা ঘুরে জান্নাতে হুর পাইব, হুর হুর হুর, চেনো তো? পোলা পান্ডারা কয় এ জান্নাতে হুর আছে, আহো আহো, আর আমরা কই দূর বেটা কি আর হুর? হুর যিনি বানাইছে, আমরা তো সেই আল্লাহর প্রেম করি, আল্লাহর সঙ্গে থাকবো, ঠিক কিনা? ওরা হুর পাইয়েই পাগল। শুনছে হুরের যে সৌন্দর্য, 70 পাল্লা কাপড় দিয়ে ঢাকার পরেও হাড্ডির মজ্জা পর্যন্ত দেখা যাবে, কি সুন্দর। কিন্তু আমার আল্লাহর কুদরত, আল্লাহর যে কত সৌন্দর্য,
সেটা যদি একবার কেউ দেখতে পায়, কোটি কোটি বছর জান্নাতীরা যারা আমার আল্লাহর এই চেহারা মোবারক দেখতে পাবে, কোটি কোটি বছর আল্লাহর চেহারার প্রেমে মায়ায় মায়ালান হয়ে থাকবে, বেহুশ হয়ে থাকবে। মারহাবা বলো। এই জন্য আমরা হুরের লোভী না, আমরা কার লোভী? আল্লাহর লোভী। ঠিক কিনা বলো? আমরা আল্লাহ চাই, রসুল চাই। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? আল্লাহ এবং রসুল চাইতে হইলে, রসুল পাইতে হইলে আমাদের ইবাদত লাগবে কি লাগবে না? আরো জোরে বলা, লাগবে কি লাগবে না? সাধন ভোজন লাগবে কি লাগবে না? সাধন ছাড়া বাবা কি কোনোদিন সিদ্ধি লাভ করা যায়? যায় না। এই জন্য সাধনের মধ্যে থাকতে হবে, ইবাদতের মধ্যে থাকতে হবে। আমি নফল ইবাদতের কথা বলেছি, নফল ইবাদতের মধ্যে থাকতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? আমরা শেষ একটা শান বলে মিলাদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। কোন সাধনে পাইব তোমার ওগো নবীজি, কোন সাধনে বল, কোন সাধনে পাইব তোমায় ওগো নবীজি, কঠিন মরুর দেশে আসলেন মানব বেশে, কঠিন মরুর দেশে আসলেন মানব বেশে, কোন সাধনে পাইল আব্দুল্লাহ গো নবীজি, কোন সাধনে পাইব তোমায় আমি, কোন সাধনে কোন সাধনে নবী মাতেরি গর্বে আসিয়া পিতরি হারা হইয়া, মাতেরি গর্বে আসিয়া পিতরি হারা হইয়া, এতিম রূপে হাসিলেন দরা ওগো নবীজি, কোন সাধনে আহা কোন সাধনে পাইব তোমার ওগো নবীজি, কোন সাধনে নবীর ওই পবিত্র মুখে দুধ খাইল যার বুকে, ওই পবিত্র মুখে দুধ খাইল যার বুকে, ধন্য হইল বিবি হালিমা ওগো নবীজি, কোন সাধনে পাইব তোমায় আমি, কোন সাধনে কোন সাধনে বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, সাপে আইসা বাতাস দিত গাহা আয় ও নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে কোন সাধনে পাই। দাঁড়িয়ে নবীকে সালাম ইয়া নবী, সালাম
ইয়া রাসূলুল্লাহ নূরে নবীজি ও গো মায়ার নবীজি নবী আপনি যে নূরেতে পয়দা সেই নূরে तमाम जहान पैदा अपनी जे काबा काबा अपनी जे काबा काबा आशिक दे वाला रमाला या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका सलाम ओ नबीजी বিপদের কান্ডারি প্রিয় নবীজি মনের বেদনা বুঝাইলে কেহ বোঝে না শুনাইলে কেউ তো শুনে না শুনে গো সাহেব ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ দুঃখের দরদি প্রিয় নবীজি আমি মরণে হব যে একা কবরে থাকি বয়াকা হাসরে উঠি বয়াকা পাই যেন আপনার দেখা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।